ফ্রিড সেগমেন্টে চলে যাব আমরা সরাসরি, এবং আপনাদের কমেন্ট, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা দ্য ফ্রিড সেগমেন্টে। সরাসরি যদি আপনাদের কমেন্টে চলে যাই, আজ দারুণ কিছু কমেন্ট এসেছে। রাফি জুবাইদ হাসান তিনি কমেন্ট করেছেন, সাকিবকে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে বিসিবি থেকে বিশেষ সম্মাননা দেওয়া উচিত। একজন কিংবদন্তি যা কিনা পুরো বিশ্বে আর আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। অবশ্যই সাকিবের কন্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ফরম্যাটস কোনো দ্বিধা নেই যে তিনি কত বড় লেজেন্ডারি ক্রিকেটার, সেটা আমরা সবসময় বারে বারে বলে আসছি। একটা ফেয়ারওয়েল তো তিনি ডিজার্ভ করেন। বাংলাদেশের ক্রিকেটে আসলে এরকম ফেয়ারওয়েল আমরা দেখি না, খুব বেশি কি একেবারেই মনে হয় দেখিনি। এরকম বড় মাপের ক্রিকেটার রিটায়ার করেছেন মাঠ থেকে, দর্শক ভেঙে পড়েছে, সবাই স্ট্যান্ডিং ওভেশন জানাচ্ছে, প্লেয়াররা কাঁধে নিয়ে চক্কর দিচ্ছে। আমরা মাশরাফিকে দেখেছিলাম, কিন্তু মাশরাফি কিন্তু অফিসিয়ালি সেদিন রিটায়ার করেনি, তিনি ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন, যদিও সেটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই জায়গায় সাকিব সেটা অবশ্যই ডিজার্ভ করেন। আই অ্যাগ্রি উইথ জুবাইদ হাসান। পরের কমেন্ট এমডি ফয়সাল আলম, মিরাজ কি সাকিবের জায়গায় সফল হতে পারবে, কি মনে হচ্ছে আপনার? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এইটা এখনই বলা মুশকিল, কারণ টি-20 ক্রিকেটে তার জায়গাটা কিন্তু এখনো স্টেবলই না। তিনি এই সিরিজে ডাক পেয়েছেন, তিনি কিন্তু টি-20 ক্রিকেটে লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিলেন না, বা এর আগের সিরিজগুলোতে তিনি নিয়মিত না। ফলে টি-20 টিমে তাকে আগে নিজের জায়গাটা স্থায়ী করতে হবে। তিনি যিনি কমেন্ট করেছেন তিনি হয়তো বা 3 ফরম্যাট মিলিয়ে বলেছেন। ইনফ্যাক্ট তার পরের কমেন্টটাই আরাফাত রহমান তিনিও সেম কথাই বলছেন যে সাকিবের জায়গায় মিরাজকে টি-20তে নেওয়া হয়েছে, কিন্তু মিরাজকে লোয়ার অর্ডারে ব্যাট করতে হয় এবং বোলিংটাও ঠিকঠাক দেওয়া হয় না। এরকম হলে সাকিবের জায়গাটা কোনোদিনও মিরাজ নিতে পারবে কিনা। সাকিবের জায়গায় কিছুটা ব্যাটিংয়ে তো উপরে উঠতেই পারে। লিটন তো ইনফ্যাক্ট লিমিটেড ওভারে ওপেন করে থাকেন, সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়। সো মিরাজ নিশ্চয়ই 6 বা 5 যদি খেলতে আসেন, ব্যাট হাতে তিনি কন্ট্রিবিউট করতে পারবেন নিশ্চয়ই। তবে টি-20 ক্রিকেটে আমার কাছে স্পেশালি টেস্ট ও ওয়ানডেতে আমি মিরাজকে বেশ ভালোভাবেই ট্রাস্ট করি, যে তাকে হয়তো বা টপ অর্ডারে খেলানো উচিত, 5 বা 6 বা 4-এও তিনি খেলতে পারেন। তবে টি-20 ক্রিকেটে এখনও তার আমার কাছে মনে হয় যে আগে প্রুফ করে দলে জায়গা পাকা করাটা আগে গুরুত্বপূর্ণ। কারণ টি-20 ক্রিকেটে আমরা দেখেছি শেখ মেহেদী আছে, নাসুম আছে, স্পিনারদের ক্ষেত্রে একটা বোলিং কম্বিনেশন কিন্তু আছে। ফলে সেই জায়গাটাতে তিনি তার নিজের জায়গাটা পাকা করা তার জন্য আগে বড় চ্যালেঞ্জ হবে। নিঃসন্দেহে। পরের কমেন্টে যাব আমরা। আর যে মারুফ রানা তিনি কমেন্ট করেছেন, ভারতের বিপক্ষে লিটন, রিশাদ, হৃদয়, মুস্তাফিজুর জ্বলে উঠলেই ম্যাচ জিতবো ইনশাল্লাহ। উনি যে 4টার নাম উল্লেখ করলেন, লিটন, রিশাদ, তৌহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান, 4জনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স আছে কম বেশি। খুব যে একেবারে রেগুলার, হয়তো মুস্তাফিজের মতো রিশাদ, লিটন তারা ইদানিং খেলতে শুরু করেছেন, বা তৌহিদ হৃদয় তিনি এলপিএলে ভালো খেলেছেন, বিপিএলে চমৎকার খেলেছেন। টি-20 ক্রিকেট কিন্তু আলটিমেটলি ব্যাকবোনটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্বারাই তৈরি হচ্ছে। এখন কিন্তু আর সেই জমানা নেই যে শুরুর দিকে আমরা যেমন দেখতাম যে এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনাররা খুব একটা টি-20 খেলছেন না, ইয়াং প্লেয়াররা খেলছেন। এখন কিন্তু একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে, সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি ইয়াং ক্রিকেটাররাও কন্ট্রিবিউট করেন, এবং সেই জায়গায় বেসটা তৈরি হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। সো আমি মনে করি যে এই 4জনের কি ইনফ্যাক্ট পুরো বাংলাদেশ টিমেরই আসলে সর্বস্ব দিয়ে লড়তে হবে ইন্ডিয়ার মতো টিমকে হারাতে হলে। পরের যে কমেন্ট, শাহাদাত হোসেন তিনি বলছেন, 157 কিলোমিটার গতির মায়াঙ্ককে সামলাতে কি প্রস্তুত আছে বাংলাদেশ? মায়াঙ্কের গতির পেছনে কি কাজ করে, এটা কি আদৌ বলা সম্ভব? কোশ্চেন, এটা অ্যানালাইসিস করতে হবে যে আসলে মায়াঙ্কের গতি তিনি আসলে এই পেসে কিভাবে, এটা নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও কাজ করছে, যে তার পেস কিভাবে খেলতে হবে এবং তার পেসটা কোথা থেকে জেনারেট হচ্ছে, কিভাবে তার বোলিং সামাল দেওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের কাছে এখন সবচেয়ে বড় কনসার্নের জায়গা। অ্যাবসলিউটলি। মায়াঙ্ক তিনি আসলে আইপিএলে 157 কিলোমিটার যেটার কথা তিনি উল্লেখ করলেন, সেটা সেই কৃতিত্ব দেখিয়েছিলেন। তারপর তিনি ইনজুরিতে পড়েছিলেন। আমরা জানি ফাস্ট বোলাররা অনেক বেশি ইনজুরি প্রোন। রাহুল, মায়াঙ্ক ইয়াদব নিশ্চয়ই বুঝে শুনে খেলবেন, এবং ইনজুরি থেকে ফিরে এসে তার পেসটা এখনও 157-এর মতো আছে কিনা সেটাও একটা প্রশ্ন। যদি সেটা নাও হয়, 150ও যদি হয়, সেটাও তো বাংলাদেশ রোজ খেলে অভ্যস্ত না। হয়তো নাহিদ রানা লেটলি 150-তে নেটে বল করছেন, তারপরেও মায়াঙ্ক ইয়াদব একজন ডেঞ্জারাস বলার। তার সঙ্গে যারা আছেন তাদেরকেও কোনো অংশে আসলে কম বলার সুযোগ নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ইন্ডিয়া আসলে এমন একটা সাইড তৈরি করেছে, তাদের আসলে আনবিটেবল, মানে খুব ইজি নয় সবকিছু মিলিয়ে, সহ বাকি যারা আছে। কাউসার আহমেদ কমেন্ট করেছেন, টি স্পোর্টসের ক্রিকেট শোর জন্য প্রতিটা সময় অপেক্ষা করি কমেন্টের উত্তর পাওয়ার জন্য। আপনাদের কাছে প্রশ্ন, কমেন্ট পড়ার পরিমাণ কি আর একটু বাড়ানো যায় না? এটা আমাদের চেয়ে মনে হয়
যারা আমাদের প্রোডিউসার আছেন তারা ভালো বলতে পারবেন যে আমাদের সময় আর একটু এলোকেট করা যায় কিনা। Exactly. হ্যাঁ, অ্যাডেড টাইম ফুটবল শোতে আলাদা একটা সেগমেন্ট হয়, আমরা হয়তো বা ভবিষ্যতে ফ্রি হিটকে সেভাবে নিতে পারি কিনা সে ব্যাপারে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। কাউসার আহমেদ, আপনার মন্তব্যটা আমরা মাথায় রাখবো নিশ্চয়ই। এক্স্যাক্টলি। আজকের মতো শেষ করতে পারি আমরা। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো, সপ্তাহে 4 দিন শুক্র শনি সোম বুধ ক্রিকেটের নানা গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাই। টি স্পোর্টসে অনেক খেলা চলছে, সব খেলা দেখতে হবে এবং এই ক্রিকেট শো ফুটবল শো সব কিছু দেখতে হলে দেশের প্রথম 1 নম্বর স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে আপনাকে থাকতে হবে। বিদায় নিচ্ছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.